রিশাদ হোসেন বাংলাদেশের অন্যতম বর্তমান অলরাউন্ডারদের ভিতরে সেরা অলরাউন্ডার হিসেবে মনে করা হয় এবং রিশাদ হোসেন নিজের বোলিংটাকে উন্নত লেভেলে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও অনেক বেশি ইমপ্রুভ করেছেন। শুধু তাই নয়, তিনি এবার পিএসএলে অর্থাৎ আন্তর্জাতিকভাবে কোনো প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা অর্জন হয়েছে তার। তবে রিশাদ হোসেনের যে বিষয়টি সবথেকে আলোচনার বিষয় সেটা হচ্ছে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু। তিনি যে অসাধারণ লেগ স্পিন এবং গুগলি বল করেন সেখানেই মূলত ব্যাটসম্যানরা পরাস্ত হয়েছে। রিশাদ হোসেন এবারই বাংলাদেশের সবথেকে বেশি নাম করেছে এবং রিশাদ হোসেন অন্যতম হট লিস্টে চলে এসেছে এবার বিপিএল খেলে। রিশাদ হোসেন ফরচুন বরিশালের হয়ে এবার বিপিএল খেলেছেন এবং ফাইনাল ম্যাচে তার অসাধারণ বোলিং ও ব্যাটিংয়ের উপরে নির্ভর করে এবারও ফরচুন বরিশাল তারা বিপিএল চ্যাম্পিয়ন হতে পেরেছে। তবে মূল কথা হচ্ছে রিশাদ হোসেন গতকাল যে ঘূর্ণি জাদুতে রাইলি রুশোকে আউট করলেন সেটা সত্যি দেখার বিষয় ছিল এবং তিনি মোহাম্মদ আমিরকে যেভাবে আউট করলেন সে বলটা তো মোহাম্মদ আমির কোনোভাবে বুঝতেই পারেনি। মোহাম্মদ আমিরকে যখন তিনি আউট করলেন সেই বলটা টার্ন নিয়েছিল 3.1 ডিগ্রি, অর্থাৎ কতটা টার্ন নিয়েছিল তাহলে সেটা কল্পনাই করা যাচ্ছে। মোহাম্মদ আমির কল্পনাও করতে পারেনি যে রিশাদ হোসেনের এই বলটা এই ফ্ল্যাট উইকেটে এতটা টার্ন নেবে। এর পূর্বে কোনো স্পিনারের বল এতটা টার্ন নেয়নি। যে পিচে গতকাল খেলা হয়েছে আবরার আহমেদের মতন বিশ্ববিখ্যাত পাকিস্তানি স্পিনার বল করেছে, কিন্তু তার বলও এতটা টার্ন নেয়নি এবং তারিক বল করেছে, তারিকের বলও এতটা টার্ন নেয়নি। কিন্তু রিশাদ হোসেন যখন বলে আসলো তখন তো পিচ চেঞ্জ হয়নি, সেই একই পিচে রিশাদ হোসেন বল করলো এবং তিনি মোহাম্মদ আমিরকে যে বলটাতে বোল্ড আউট করলেন সেই বলটা 3.1 ডিগ্রি টার্ন নিল এবং মোহাম্মদ আমির কিছু বুঝে ওঠার আগেই তার স্টাম্প ভেঙে গেল। ঠিক শেনওয়ান যেভাবে বিখ্যাত টার্নগুলো দিত সেম কোয়ালিটির টার্ন রিশাদ হোসেন গতকাল দিলেন। এর আগের ওভারে রিশাদ হোসেন বিধ্বংসী ব্যাটসম্যান এবং ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা রাইলি রুশোকে আউট করলেন। রাইলি রুশো গতকালও 20 বলে 44 রান করে বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। এমনকি যে বলটাতে রাইলি রুশোকে পরাস্ত করলেন রিশাদ হোসেন তার আগের বলটাতেও রাইলি রুশো 6 মেরেছিল এবং সেখান থেকে রিশাদ হোসেন কোনোভাবে তিনি ডিফিটেড না হয়ে এবং তার যে আত্মবিশ্বাসের জায়গাটিতে কোনো ঘাটতি না দেখা দিয়ে তিনি আত্মবিশ্বাসী ভরপুর হয়ে যে বলটা করলেন, যে গুগলি বলটা দিলেন সে বলটা রাইলি রুশো বুঝতে পারল না। রাইলি রুশো মনে করেছিল যে বলটি ঘুরবে এবং হয়তো বলটি অফ স্পিন হতে যাচ্ছে তার জন্য। সেইভাবে রাইলি রুশো ব্যাটটা চালালে রাইলি রুশো কিছু বুঝে ওঠার আগেই তার স্টাম্প ভেঙে গেল। অসাধারণ বলিং, অর্থাৎ এটা ছিল গুগলি বল, এটা তার জন্য অফ স্পিন না হয়ে লেগ স্পিন হয়ে গেল, যেখানেই মূলত রাইলি রুশো পরাস্ত হলো। এ ধরনের বলার এর পূর্বে বাংলাদেশে একটাও তৈরি হয়নি। সাকিব আল হাসান যদিও বিশ্ববিখ্যাত অলরাউন্ডার এবং বাংলাদেশে সে বোলিং অলরাউন্ডার হিসেবে বিশ্ববিখ্যাত হয়েছিল, কিন্তু তার বোলিংয়ে কোনো এ ধরনের টার্ন এবং একই সাথে লেগ স্পিন, অফ স্পিন এবং গুগলি কোনোটাই ছিল না। কিন্তু রিশাদ হোসেন যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছে এবং যেভাবে সে ঘূর্ণি বল করছে, আবার গুগলি বল করছে, ক্যারাম বল করছে, এটা সত্যি অতুলনীয়।